আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। মামা ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আরে বাইক না যাক রাজ্যে দিন পরে আইসস এবার তোর লইয়া মনে কর আমরা বহুত গল্প টল্প করুম। বাইক না ওন এবার আছে না জি মামা। কয়েকদিন না থাকা তুই গুলো তাই থাকতে না তোর কই দিলাম বুঝছিস নি এবার তুই তো না মনে কর লাইট জায়গা করু। মামা হ্যাঁ তোমার শরীরটা দি মামা এটা তো উফা গেছে গা। বাদান রে আমার শরীরটা ইদারিং ভালো না বুঝছস খাউন খাদ্য খাইতে পারি না মনে কর এই কারণে আমার শরীরটা উগাইতেছে। আচ্ছা ঠিক আছে তাহলে কামালটা দেখলাম না ঈশা। আরে এর কথা কইস না হ্যাঁ মনে কর কামু গেছে একদিন যাই দুদিন জানা বুঝছস ও তো জামিনের মাঝে আছে। যাক আইসি যখন তো ভাইয়ের সাথে দেখা ওই বই নে। আচ্ছা যাক আর তাছাড়া মনে করেন যে মায়ের শরীরে কিছু একটা বানা না যাই হোক এই দেখছিস নি ও এটা কামালের বউ না? একবার খাইলে তোর বুঝতে পারছিস বুঝছস। জি মামা। বাকি বেড়া জি মামা। আসুন যেন যাই যাচ্ছে না কয়েকদিন না বেড়ায় যাই যাচ্ছে না বুঝছিস নি। আচ্ছা মামা ঠিক আছে তো মামা আমি একটু ফ্রেশ হয়ে গেলাম। বাইক না যা গ্যাসের হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে যা আচ্ছা ঠিক আছে মামা গেলাম। যাক রাজি দিন করে বাইক নাটা আইসি। একটা জিনিস বুঝতে পারতেছি না। কই জানি দেখছি কই জানি বুঝতেছি না। জি আমি তো আগামীকাল যেতে পারবো না। আপনি কক্সবাজার নিয়ে যান আর সিলেট নিয়ে যান, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি তো যেতে পারবো না এখন। ভাই আপনি 1 লাখ টাকা দেন আর 1.5 লাখ টাকা দেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি কালকে যেতে পারবো না, আমার ক্লায়েন্ট আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি রাত্রে জানাবো। ঠিক আছে এখন রাখি। ম্যাডাম আনছি বুঝলি তো, বেশি উল্টাপাল্টা করো না। হ্যাঁ গেলাম। ঠিক আছে বট্টু ভাই। আচ্ছা তা এই লাইনে কতদিন ধরে যাবত আছেন? এই লাইনে কতদিন ধরে যাবত আছি সেটা আপনি যাই না কি করবেন? আপনি মধু খাইতে আইছেন, মধু খাইয়া চইলা যাইবেন, বোমরার খবর নিয়ে কি করবেন? না আমরা কি সরষা ক্ষেতের মধু নাকি ফুলের মধু এটা একটু জানি না, খাইলে ভালো হয় আর কি। ও আচ্ছা তাই নাকি? তা আপনি কলা বিক্রি করতে আসছেন, কলাই বিক্রি করেন, রদ দেখে কি করবেন? ও আচ্ছা, না ভাবতেছি যদি এই লাইনে নতুন হও তাহলে কিছু টিপস পাইবা আর কি, এই জন্যই জিজ্ঞেস ও করতেছি। আচ্ছা, এটা কোন নিয়মে লেখা আছে যে নতুনরাই খালি টিপস পায় আর পুরানরা পায় না? ও আচ্ছা ঠিক আছে, আমার বোঝা রয়ে গেছে। আর যেহেতু আপনি জানতেই চাইতেছেন আমি এই লাইনে নতুন না পুরান, তো বলেই দেই আমি মাত্র 3 মাস ধরে এই লাইনে নেমেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা জিনিস কি জানো, কি? এই যে আমি বিভিন্ন হোটেলে যাই, আসলে এরকম রসিকতা আমার সাথে কেউই করে নাই। আপনি মনে হয় অনেক ভালো মানুষ। শোনেন আপনার আমি একটা কথা বলি, এই জায়গায় এসে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে, সো ওই সমস্ত কথা আমি কানে নেই না। আপনি যেটা করতে এসেছেন ওইটা করে যান ভাই, আমাদের কাস্টমার আমাদের কাছে লক্ষ্মী। আপনি যাবেন তো আরও আসবো, আপনি যদি ঘন্টার পর ঘন্টা বসে থাকেন তাহলে আমার অন্য কাস্টমারটা হাতছাড়া হয়ে যাবে। আরে তুমি এত টাকার চিন্তা করো কেন? কাস্টমারের 5টা কাস্টমারের টাকা আমি রুবিলা দিব, কোনো সমস্যা নাই। আপনার চাপাবাজি আপনি বন্ধ করেন। 5 কাস্টমারের টাকা দিতে গেলে আপনার পকেট ফাঁকা হয়ে যাবে, বোঝেন নাই? তো আপনার কাজটা আপনি করে তারপর এখান থেকে বিদায় হন, আমার কাছে সময়ের মূল্য অনেক। হ, সেটা তো আমি পতিতালয় দেখেছি। হ্যাঁ ইয়া কামাল, ও ভাই আইসি তো সকালের দিকে। ভাই তুই ফোন দিয়ে তো না ভাই, হতে করছিস ভাই? খাওয়া দাওয়া করছি, গোসল টোসল করলাম। তো তুই কেমন আছিস ভাই? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা ভাই, একটা কথা তোমার না জানাই তো ভাই, বিয়ে করলেছি ভাই, তুমি মনে কোনো কষ্ট নিয়ে না ভাই। আরে মনের মধ্যে একটু কষ্ট আছে, কিন্তু তুই কইছস কষ্টটা গেছে গা। তাহলে আমি যাই, আমাকে গোসলটা দেখে। আচ্ছা ঠিক আছে যা। জি ভাই। শুনো, তোমার আমি একটা কথা বলতে চাইছিলাম। বলো তুমি কি বলবা? দেখো, তুমি আমারে কখনো ছেড়ে যাবে না তো? দূর পাগল, তোমার আমি এত আওয়াজ করে বিয়ে করছি কি ছেড়ে যাওয়ার লিগা?
তারপরও দেখো, আমি কোন পরিস্থিতিতে বড় হয়েছি তুমি তো জানো। আমি একটা গরিব ঘরের মেয়ে, আর তাছাড়া আমি তো সৎ মায়ের ঘরে বড় হয়েছি। সৎ মা আমার আর আমার বাবার উপরে কি অত্যাচার করতো তুমি তো সবই শুনছো আমার খালার কাছে। তারপর আমি এই জন্য বলতেছি তুমি আমার কখনো ছেড়ে যাবে না তো? শোনো, তোমার আমি একটা কথা কই, তুমি কোনো টেনশন করো না। আমি যত জীবন বাচ্চা আছি তুমি আমারই থাকবা, আমারই থাকবা, ঠিক আছে? আর কোনো টেনশনই করো না, তুমি এই বিষয়ে আর কোনো কথা কেউ আছে, ঠিক আছে? তারপরও আমার ভয় লাগে, কোনো মানুষ যদি আমাদের এই সংসারটারে নষ্ট করে দেয়, বা আশেপাশের মানুষরাই যদি আমাদের টিকতে না দেয়। তুমি এই বিষয়ে কোনো টেনশন করবে না। মানুষে যা মন যা তা কক, তুমি শুধু আমার আমার আমার, ঠিক আছে? হ্যাঁ, এবার একটা হাসি দাও, ঠিক আছে? শোনো, এই বিষয়ে কোনো কথা বলবো না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। তাহলে তুমি যাও, ফ্রেশ হও, আমি তোমার খাবার দিতেছি। আরে ভাইয়া, আপনি? আসলে আপনার মনে হয় আমি আগে কোনো জায়গায় দেখছি। ইয়ে মানে আমাকে আপনি কোথায় দেখছেন? কি বলেন এগুলা? আমার লাগে কিন্তু মিথ্যা কথা বলো না। তুমি কি হোটেলে ছিল না? ইয়ে মানে দেহ, আমার সাথে যদি মিথ্যা কথা বলো তাইলে কিন্তু আমার ভাইয়ের সংসার করার লাগে দিতাম না। ভাইয়া, আপনার হাতে পায়ে ধরে ভাইয়া, প্লিজ আপনার ভাইয়ের কাছ থেকে এই কথাটা বলবেন না। আপনার ভাই তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। ডিভোর্স তো দিবই। তুমি আমার সরল সোজা বাইটারে কিভাবে ফুসলায়া ফাসলায়া ফাঁসাই দিছো, এটা কোনো কথা? হেই, তুমি এরকম নোংরা জায়গা থেকে আইছো, আমার ভাইয়ের কপালে জুড়ছো না? দেখো, আমি কয়ে দিলাম সাফ সাফ, এগুলি কি জানে কামালে সব? ভাইজান, আপনার হাতে পায়ে ধরে আপনি এই কথাগুলো বললেন না, কারণ আমি তার ইচ্ছাকৃতভাবে বিয়ে করি নাই। সেই বাধ্য করছে আমাকে বিয়ে করতে। আর ভাইয়া, আমি ওই হোটেলে স্বাদে যাই নাই। একটা মেয়ে কি সহজেই হোটেলে যেতে পারে আপনি বলেন? হ্যাঁ, অবশ্যই। টাকার জন্য সবাই পাগল, টাকার লোভ কারো সামলাইতে পারে না। তুমি হয়তো টাকার জন্য হোটেলে গেছো, ঠিক দেখো কি বলছেন, করছো। ঠিক বলছেন ভাইয়া, আমি টাকার জন্যই গেছি। কিন্তু কেন গেছি সেটা তো জিজ্ঞেস করলেন না। কিসের টাকার জন্য গেছি সেটা তো জিজ্ঞেস করলেন না। তাইলে বলো, আমারে বলো। যদি আমারে তুমি মিথ্যা কথা বলো তাহলে কিন্তু আমার বাইডারে তুমি আসলে কি করে দিয়ে ফাঁসাইছো, এখানে আর সংসার করতে পারবো না, একদম বাইর করে দিবি। ভাইয়া, আপনি হয়তো জানেন কি না আমি জানি না, আমি সৎ মায়ের সংসারে বড় হয়েছি। আমার বাবা অনেক অসুস্থ। আমার বাবারে আমার সৎ মায় কোনো ওষুধ কিনে খাওয়াইতো না, বরঞ্চ আমার বাবার যা সম্পত্তি আছে আমার সৎ মা নিয়ে গেছে। আমি হঠাৎ একদিন একটা গার্মেন্টসে চাকরির জন্য গিয়েছিলাম। সেই গার্মেন্টসেরই সুপারভাইজার আমাকে ওই হোটেলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওখানে আমারে দিয়ে এসে পড়ছে। সেই জন্য চিন্তা করছিলাম আর কোনো গার্মেন্টসে চাকরি করব না। বাবার ওষুধের টাকা আমি ওই হোটেলে গিয়েই ইনকাম করে আমার বাবার চিকিৎসা চালাইতাম। বলেন ভাইয়া, এটা কি আমার অপরাধ? আর তাছাড়া আমি বেশি দিন হই না, সেদিন তো আপনাকে বলেছিলাম আমি 3 মাস ধরে ওইখানে যাতায়াত করি। তার কিছুদিন পরেই আপনার ভাইয়ের সাথে আমার বিয়ে হয়ে যায়। কিন্তু বলেন ভাইয়া, এখানে আমার কি অপরাধ? আসলে এই বিষয়টা কি আসলে কামালে জানে যে তুমি পতিতালয়ে ছিলা? না ভাইয়া, ও এই বিষয়ে কিছু জানে না। ভাইয়া, আপনার হাতে ধরতেছি ভাই, আমার সংসারটা নষ্ট করে দিবেন না, তাহলে যে আমারও আবারও ওই পতিতালয়ে যেতে হবে। আমার বাবাটাকেও তো আমি বাঁচাতে পারলাম না, আমার বাবাটাও মারা গেছে। আর তাছাড়া এখন যদি সৎ মায়ের ঘরেও চলে যাই তাহলে সৎ মা আমার আবারও মারধর করবে, আর তখন আমি আবারও বাধ্য হম ওই পতিতালয়ে যেতে। আপনি কি চান একটা মেয়ে ভালো হয়ে যাওয়ার পরও সে আবারও সেই পতিতালয়ে যাবে কুকুর বিড়ালের খাবার হতে? বলেন ভাইয়া, তাহলে আপনি চাইলে আমার সংসারটা নষ্ট করে দিতে পারেন, আমি আপনাকে কিচ্ছু বলবো না ভাইয়া, বিশ্বাস করেন, এখানে তো আমার কোনো দোষ নাই। আচ্ছা ঠিক আছে, তোমার আমি একটা কথা বলি, শোনো। কামাল খুব সরল সোজা, ছোটবেলা মা মরে গেছে, আমরাই ওরে দেখাশোনা করছি। তবে
একটা জিনিস তুমি মাথায় রাখো, যেহেতু তোমার পাগলের মতন ভালোবেসে বিয়ে করছে, তুমি কখনো হেরে কষ্ট দিও না, আর এইগুলি কোনোদিন হের সামনে বললো না। কারণ আমি চাই তোমরা সুখে থাকো, শান্তি থাকো, ভালো থেকো।